প্রতিবাদী কণ্ঠ নিয়ে হাজির হলাম। কেন ভারতের ট্রেন বাংলাদেশে চলবে? কেনই বা ভারত বাংলাদেশের চকচকে মানচিত্রের বুকে শক্ত অবস্থান তৈরি করতে চায়? ভারত কি আদৌ বাংলাদেশের বন্ধু রাষ্ট্র? কেন বাংলাদেশের রাজস্ব খাতের উপর আঘাত হানতে চায় ভারত? কেন ভারতের কোনো আবেদন নাকচ করতে পারে না বাংলাদেশ সরকার? বাংলাদেশ সরকার কি ভারত সরকারের কাছে পরাধীন? চলুন এই সকল প্রশ্নের উত্তর জানতে আমরা স্ক্রিপ্টের মধ্যমাংশে চলে যাই। প্রথমে আমরা বলতে পারি, ভারত সরকারের কোনো আবেদন নাকচ করতে পারে না বাংলাদেশ সরকার, যার কারণে ভারত সরকার খুব সহজেই তাদের সুবিধার জন্য বাংলাদেশ সরকারের কাছে যে কোনো আবেদন পেশ করে। আর যেহেতু বাংলাদেশ সরকার আবেদন নাকচ করতে পারে না, সেক্ষেত্রে ভারত এই সুযোগ নিয়ে তাদের ফায়দা হাসিল করে নেয়। ভারত সরকার হয়তোবা ভেবেই নিয়েছে বাংলাদেশ তাদের গোলাম, বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতাকে নিজের বলে দাবি করতে পারবে না। ভারত তাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণকে নিয়ে ছেড়ে খেলায় মেতে উঠেছে। যাই হোক, আমাদের কথা ছিল কেনই বা ভারতের ট্রেন বাংলাদেশে। এর কারণ ভারতের আর্থসামাজিক উন্নয়ন, আর্থিক সুবিধা, দূরত্ব কমানো এবং বাংলাদেশকে নিজের আয়ত্তে রাখা। যদি আমরা চিন্তা করি তাহলে খুব সহজে বলাই যেতে পারে, আজকে ভারত বাংলাদেশের বুক চিরে ট্রেন চালাচ্ছে, কালকে দেখা যাবে তারা বাংলার বুক চিরে যুদ্ধ বিমান চালাবে। এবার যদি ভারতের ট্রেন চলাচল নিয়ে আরও সুবিধার কথা বলি, তাহলে খুব সহজে বলতেই পারি, বাংলাদেশের পূর্ব, পশ্চিম এবং উত্তরে থাকে ভারত এবং দক্ষিণের পুরো অংশটাই জুড়ে থাকে বঙ্গোপসাগর। এবার যদি পূর্ব ভারতের কোনো ট্রেন পশ্চিম ভারতে যেতে চায়, আর এক্ষেত্রে যদি বাংলাদেশ সরকার ভারতের ট্রেন চলাচলের অনুমতি না দেয়, তাহলে পূর্ব ভারতের ট্রেনকে অবশ্যই উত্তরাংশ হয়ে পশ্চিমাংশে যেতে হবে, যা তাদের জন্য অনেকটাই ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু যদি বাংলাদেশ সরকার ভারতের ট্রেন চলাচলের অনুমতি দেয়, তখন পূর্ব ভারতের যে কোনো ট্রেন খুব সহজেই বাংলাদেশের মানচিত্রের বুক চিরে পশ্চিমাংশে চলে যেতে পারবে, যাতে আর্থিকভাবে তারা সচ্ছল হবে এবং সময় তাদের খুবই কম লাগবে। কিন্তু এখানে ভারতের সুবিধা হলেও বাংলাদেশের শুধু অসুবিধা রয়েছে। যদি আমরা অসুবিধার কথা উল্লেখ করি, তাহলে খুব সহজে বলতেই পারি, যেহেতু বাংলাদেশের বুক চিরে ভারত সরকারের ট্রেন চলবে, সেহেতু ভারত সরকার চাইবে বাংলাদেশের বুকে তাদের নতুন নতুন স্থাপনা তৈরি করতে, যা বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের জন্য খুবই বেদনাদায়ক। শুধু কি তাই, ভারতের ট্রেন চলাচলের কারণে এবং ভারতের নতুন নতুন স্থাপনা তৈরি করার কারণে বাংলাদেশের পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়বে এবং আশেপাশের জনগোষ্ঠীগুলো বিপর্যস্ত হয়ে পড়বে, যাতে বাংলাদেশের শুধু আর্থিক অসুবিধাই নয়, বরং সামাজিক অসুবিধাও তৈরি হতে পারে একাধিক কারণে। এখন যদি আপনারা বলেন ভারতীয় স্থাপনা যদি বাংলাদেশে তৈরি হয়, তাতে তো মনে হয় বাংলাদেশের লাভই হবে। এই ধরনের চিন্তা আপনার মনে নাড়া দিতেই পারে, কিন্তু মূলত আপনি যা কল্পনা করছেন তা নিতান্তই ভুল। কারণ এই ক্ষেত্রে ভারত সরকারের কাছে বাংলাদেশের সরকারের বুদ্ধি টিকতেই পারবে না। ভারত সরকার চাইবে ট্যাক্স না দিয়ে বাংলার বুক চিরে তাদের ট্রেনকে স্বাচ্ছন্দ্যভাবে চালাতে, যা বাংলাদেশের আর্থিক অবস্থার অবনতি ঘটাতে সক্ষম। ধারাবাহিকতায় এমন একটা সময় আসতে পারে যখন ভারতের জনগণ ভারতের ট্রেনকে ধ্বংস করে বলবে বাংলার বুকে তাদের ট্রেন সুরক্ষিত নয়। এরকম নানা ষড়যন্ত্র এবং বুদ্ধি খাটিয়ে তারা তাদের সেনা এবং সেনাঘাটিকে বাংলার বুকে স্থাপন করতে চাইবে, যা বাংলাদেশকে দমিয়ে রাখার একটা অন্যতম কৌশল। ভারতের কার্যকলাপ এবং বাংলাদেশের সহায়তায় ভারতের অবদান দেখলে মনেই হয় না যে ভারত আমাদের বন্ধু। হয়তোবা আপনারা ভাবতে পারেন যে ভারত আমাদের অবশ্যই বন্ধু, কেননা তারা আমাদের যুদ্ধে সহযোগিতা করেছিল। যদি এই চিন্তাধারা আপনি নিজের মধ্যে লালন করেন, তাহলে আপনি নিতান্তই ভুল। কারণ বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে ভারতের অবদানের চেয়ে হাজার গুণ বেশি অবদান ছিল বাংলাদেশের। আমিও অস্বীকার করছি না যে বাংলাদেশের স্বাধীনতায় ভারতের অবদান ছিল না, আমিও মানছি বাংলাদেশের স্বাধীনতায় ভারতের অবদান ছিল, কিন্তু তা ছিল খুবই সামান্য, যা না করলেও হয়তোবা বাংলাদেশ স্বাধীন হয়ে যেত। এবার যদি ভারতের সাহায্যের কথা আমরা বলতে চাই, তাহলে বলতেই পারি, ভারত আমাদেরকে যে পরিমাণ সাহায্য করে তার থেকে বেশি পরিমাণ সাহায্য আমাদের কাছ থেকে তারা নিয়ে থাকে। তারা তাদের সুবিধা ঠিকই বোঝে, কিন্তু বাংলাদেশের সুবিধার ক্ষেত্রে তারা স্থির, কোনো নড়াচড়া করে না। ভারত বাংলাদেশকে এমনভাবে সাহায্য করে যেন মনে হয় বাংলাদেশ ভারতের কাছ থেকে ভিক্ষা নিচ্ছে। কথাটা কষ্ট করে হলেও এটাই সত্য। এগুলো যদি বাংলাদেশের স্বাধীনতার মূল উদ্দেশ্য হয়, তবে এদেশে থেকে দেশকে স্বাধীন বলে দাবি করাটাও আমাদের ভুল। আমরা কি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা চেয়েছিলাম? আমরা কি চেয়েছিলাম অন্যদের গোলাম হয়ে থাকতে? আমরা তো চেয়েছিলাম যে আমাদের অধিকারটুকু আমাদের আদায় করতে দেওয়া হোক, আমাদের অধিকার থেকে যেন আমরা বঞ্চিত না হই। আদৌ কি বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে? আদৌ কি তারা স্বাধীনভাবে নিজেদের মতামতকে প্রকাশ করতে পারে? আদৌ কি তারা পারে নিজের দেশকে স্বাধীনভাবে উপভোগ করতে? এইসব প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজতে চাই, তাহলে এইসব প্রশ্নের উত্তর কখনোই আমাদের স্বাচ্ছন্দ্য মতো হবে না। কথাগুলো কষ্টের সাথে বলতে হলেও। আর যাই হোক, ভারত কখনো বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হতে পারে না। সবসময় মনে রাখতে হবে, ভারত তাদের ফায়দা হাসিল করার জন্য বাংলাদেশকে বন্ধু বানায়, যা কখনো বন্ধুত্বের সম্পর্কের মধ্যেই যায় না। আশা করি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।